আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা সারা বছরের মধ্যে সম্মানিত দিনগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিনের মধ্যে আজকে প্রবেশ করলাম। এই দিনটা কোন দিন? এটা পবিত্র হজের দিন, আরাফাতের দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক জাহান্নামবাসীকে জান্নাতে ট্রান্সফার করে দেন, মাফ করে জান্নাতে দিয়ে দেন, এতটা উনি আর কখনোই করেন না। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো কাজেই চলুন আমরা এই দিনটাকে আমরা পরিপূর্ণ ভালোভাবে ব্যবহার করি। আমরা জিকিরের মধ্যে থাকি। আমরা এমন কোনো কাজ করি না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কোনো কাজ করি না যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বরখেলাপ হয়। এই দিনটা মনে করেন একটা বিরাট একটা সুযোগ পেলেন আর কি, আছে না অনেক সময় বিরাট সুযোগ। এই সময়টাকে সবচেয়ে ভালো ব্যবহার করে আল্লাহর কাছ থেকে যদি আমরা আমাদের গুনার খাতা মাফ করে নিতে না পারি এবং আমরা যদি আল্লাহর কাছ থেকে বেহেশতের সুসংবাদ না নিতে পারি, তাহলে এটা খুবই একটা দুঃখের বিষয়। তো চলুন আমরা আজকের দিনটাকে সর্বোত্তম ব্যবহার করি। আজকের দিনে যারা রোজা রাখবেন বা রাখতেছেন যারা, তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন। তো এটার মানে আবার এটা না যে আপনাকে গুনার লাইসেন্স দিয়ে দিচ্ছে, আপনি যে কোনো জায়গায় গিয়ে মাস্তানি করবেন, চাঁদাবাজি করবেন বা খারাপ কাজ করবেন। নো, সেটা না। কিন্তু আল্লাহ আপনাকে প্রোটেকশন দেবে, ঠিকই দেখবেন। এবং ইনশাআল্লাহ তাআলা ছোটো বড় যেগুলি মানুষের ভুলবশত গুনাহ করে সেগুলি আল্লাহ মাফ করে দেবেন। তো গুনাহ মাফের এই অসাধারণ সুযোগটা আমাদের নিতে হবে। প্লাস আমাদের নিতে হবে আল্লাহর এই যে রহমত এবং বরকতের সুযোগটা এই মুহূর্তে আল্লাহ যেহেতু দিচ্ছেন, আমাদের আল্লাহর কাছ থেকে বেহেশতটা আদায় করে নিতে হবে। আমাদের ভালো কাজের দিয়ে, আমাদের ভালো তওবার দিয়ে, আমাদের ভালো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই দিনই সবচেয়ে বড় সুযোগ। দিনের মধ্যে এর চেয়ে বড় আর কোনো ভালো দিন নাই। তো চলুন আমরা দিনটাকে ব্যবহার করি, আমরা সময়টা নষ্ট না করি। একটা দিনই তো, তাই না? আপনি একটু আল্লাহর দিকে মনোযোগ দেন। আপনি পড়ার সময় চিন্তা করেন, নামাজ পড়ার সময় ধ্যান করেন যে আপনি কী পড়তেছেন। সূরা ফাতিহা যখন পড়বেন আপনি চিন্তা করতেছেন আল্লাহর কাছে কীভাবে আপনি সারেন্ডার করতেছেন, কীভাবে সাহায্য চাইতেছেন, কীভাবে সহি রাস্তায় থাকার জন্য আবেদন করতেছেন, কীভাবে মন্দ রাস্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করতেছেন। এগুলি রিয়েলাইজ করবেন অন্তর দিয়ে রিয়েলাইজ করুন এবং ইনশাআল্লাহ নিজেকে কানেক্ট করুন ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে। দেখবেন খুবই সহজ সব কিছু, কোনো কঠিন কিছু না। আমি তো মনে করি যে জান্নাতে যাওয়াটা খুবই সহজ যদি আল্লাহর কথা আমরা শুনি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথে চলি। কোনো অসুবিধাজনক বিষয় না, এটার জন্য আপনার মারপিট করার দরকার নেই। অনেকে হয়তো দেখেন মানে অজ্ঞতা প্রসূত কারণে ধর্মটাকে জটিল করে ফেলেছে বিভিন্ন জায়গায়। দেখবেন গ্রামে গঞ্জে এরা তেমন কিছু জানেও না, ইমামরা একটা গদবাদা কথা বলে দেয়, এটা করলে বিড়াল মারতে হবে, এটা করলে এই করতে হবে, সেই করতে হবে। একদম কোরআন ফলো করবেন আর সঠিক সুন্নাহ পালন